বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ রতন ভাই। আজকে আপামনি আপনি সত্যি খুব ভালো বাজাইছেন, আগের চেয়ে অনেক ভালো। নতুন একটা সুর তুলছি, শোনাই আপনারে। শোনান। কেমন আছেন? এই তো ভালো আছি রতন ভাই, কেমন আছেন? আই, তুই কখন আসলি? আরে মাত্র আসলাম অফিস শেষ করে। এখন রূপা আপার ভাষা শুনেন, তিনি আজ খুব ভালো বাজিয়েছেন। তাই নাকি? কি যে বলে না, রতন ভাইয়ের তুলনায় 5% আমি বাঁচাতে পারি না। কি যে বলেন আপামনি, তবে আপনি এইভাবে শিখতে থাকলে খুব অল্প সময়ে আমারও সারা জীবন মনে হয়। হ্যাঁ বলো। হ্যালো, কই তুমি? আরে এই তো অফিস শেষ করে এসে রূপার প্রিয় জায়গায় রূপার সাথে বসে প্রকৃতি উপভোগ করছি, সাথে বাঁশির সুর। তোমাকে যে এখন একটু বাসা আসতে হবে। কেন, তুমি ঢাকা? হ্যাঁ, আমি তো ঢাকায় চলে আসছি, আর তাড়াহুড়ো করে চাবিও আনি নাই। এখন এই যে বাসার সামনে রাস্তা হাঁটাহাঁটি করতেছি। আরে রওনা দেওয়ার আগে তুমি জানাই আসবে না? আরে আমি তো তোমার সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু কিন্তু আবার কি, সারপ্রাইজটা এখনো বাকি। কে পাশে কে কথা বলে? আরে এটাও সারপ্রাইজ ছিল। আচ্ছা তোমার বলেই দেই, আমার বন্ধু আহাদ ও আসছে, আর ওর জন্যই আরো তাড়াহুড়ো করে আসলাম। এখন ওরে নিয়ে রাস্তা হাঁটাহাঁটি করতেছি, এটা কেমন দেখায় না? আচ্ছা আচ্ছা আহাদ ভাই, আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ আস্তে আস্তে। দোস্ত চল, শাহেদ এসছে। হ্যাঁ, যে মাত্র শুনলাম। কালকে ছুটি আছে নাকি কোনো? আরে ওর এক ফ্রেন্ড আছে না, লন্ডনে থাকে, আহাদ ভাই, উনি এসছে। ও, কোন আহাত? আরে তুই চিনলি না, আমাদের বিয়েতে এসেছিল, তোর সাথে তো পরিচয় হয়েছিল মনে হয়। আমার সাথে? কি জানি ঠিক মনে পড়ছে না। তুই বাসায় চল, দেখলেই মনে পড়বে। চল তো। রতন ভাই, এটা দিয়ে আপনি একটা মোগলাই একটা চা খাবেন। অনেক ধন্যবাদ আপামনি। রেখে দিন। এটা আপনার কাছেই রাখেন, যখন মন চাইবে তখন বাজাবেন, ভালো লাগবে। না রতন ভাই, আমার সে শুনতেই ভালো লাগে, বাজাতে না। হ্যাঁ। চল। রাখেন রাখেন রাখেন। ভাইয়া কেমন আছো? এই রূপা, কেমন আছো? হ্যালো। আচ্ছা আমার বন্ধু আহাদ, চিনছো না? হাই। হ্যালো। বলছিলাম না, দেখলেই চিনতে পারবি। সরি, আমার ঠিক মনে পড়ছে না। কি বলো, আমাদের বিয়েতে তো আসছে, আমরা একসাথে গ্রুপ ছবি তুললাম। আচ্ছা থাক থাক, আমাকে চেনা খুব জরুরি না। আবার কখনো আসলে যেন আমাকে চিনতে পারে সে চেষ্টা করে যাব। তারপরে যদি কেউ না চেনে তাহলে তার কিছু করার থাকবে না। আচ্ছা ভাইয়া, এটা কেমন কথা? এতদিন পরে আসলে আমরা সব কথা কি রাস্তায় দাঁড়িয়ে বলবো? ভেতরে চলো। ও তাই তো, আসো। আসো 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 আসো।
বাজি মাছ হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের পান ও বারেরো ও বারেরো ও বারেরো। অনেকদিন পর দেশের খাবার খেলাম। ভাবির হাতে রান্না তো চমৎকার। খাই নে যেদিন আসিস কি না কি খাস। তা ঠিক আছে, কিন্তু তুই কাল চলে যাবি। হ্যাঁ দোস্ত, অফিসে অনেক কাজের চাপ, গত সপ্তাহে তো ছুটিই পাইনি। আর একটা দিন থেকে যাও। আমি থাকতে পারলে তোমার ভালো লাগতো, আমি নিজেই থাকতাম না। আরে আপনারা বসে আছেন কেন, জানেন তা তো ঠান্ডা হয়ে গেল। তোর কি প্রতি সপ্তাহে আসা হয়? ট্রাই করি, কিন্তু গাইবান্ধা অনেক দূর, আসতে যেতে তো সময় লাগে। এত সুন্দর বউ রেখে দূরে থাকতেও ভালো লাগে না। ট্রাই কর, আশপাশে চলে আয় ট্রান্সফার হয়ে। ট্রাই করতেছি, আর বাচ্চা কাচ্চা হলে তো এমনি তো একসাথে থাকতে হবে। শোন, আমি বৃহস্পতিবার চলে আসবো, তুই এর মধ্যে তোর কাজটা শেষ কর, তারপর দুই বন্ধু মিলে একসাথে ঘুরবো না। আচ্ছা, উনি কি আমাদের সাথেই থাকবে? তোমাদের যদি কোনো সমস্যা না থাকে। আরে না না, কি সমস্যা? হ্যাঁ মানে না, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আর শোনো, আমার বন্ধুটা এতদিন পর আসছে, ওরে নিয়ে একটু ঘুরে টুরে দেখাও। এই দায়িত্ব তুমি রূপাকে দিতে পারো, ও একা একাই ঘুরে। আচ্ছা শোন, তোরা আড্ডা দে, আমার আবার সকাল সকাল বেরোতে হবে। আমি উঠি, হ্যাঁ? আপনি আসলে আমাকে চিনতে পারছেন না? হ্যালো মিস বিউটিফুল, চা তো ঠান্ডা হয়ে গেল। অন্যমনস্ক নাকি? আমাকে কোনো ট্যাগ দিয়ে ডাকবেন না, আমার একটা নাম আছে। হ্যাঁ, রূপা, হোয়াট এ সুইট নেম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনার মা বাবা আপনার নাম সোনা না রাখে রূপা রাখতে পারেন? একটা নাম্বার টাইপ করেন তো। ওকে, হ্যাঁ বলুন। 013 013 540। 540, কিন্তু এটা কার নাম্বার? আমার মা বাবার নাম্বার। ফোন করে জিজ্ঞেস করেন তারা সোনা না রেখে রূপা কেন রাখতো। সরি, আমি আসলে ভেবেছি যে আপনার একটু মন খারাপ, একটু মজা করি, তাহলে আপনার একটু মন ভালো। সরি। আসলে আমি আমার একজন বন্ধুকে নিয়ে খুবই টেনসড। মানে আমার বন্ধুটা একটা ছেলের সাথে খুব কথা বলতো, সে লন্ডনে থাকে। বেশ কিছুদিন কথা বলেছে, তারপর হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে দেশে চলে আসছে। মানে আপনার ফ্রেন্ডের বন্ধু লন্ডন থেকে ঢাকায় চলে এসেছে আপনার বন্ধুর জন্য? ওই রকমই আর কি। বাবা, আপনার ফ্রেন্ড তো চরম লাকি, হিংসা করার মতো। তারপর আপনার ফ্রেন্ড এখন কি ভাবছে ওই ছেলেকে নিয়ে? সেটা কথা বলে যেটা বুঝলাম, ও একটু কনফিউজড মনে হয়, চায় না। একদম রাইট ডিসিশন। আপনার বান্ধবী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই টাইপের ছেলেদেরকে তো ঘাড় ধরে লন্ডন পাঠিয়ে দেওয়া উচিত।
10-12টা গার্লফ্রেন্ড নিয়ে কোন না কোন পাবে ঘোরাফেরা করে মধুমাস্তি করেছে এতদিন, আর এখন আসছে ঢাকায়। আর আপনি না জেনে না শুনে এগুলো কি বলছেন? আরে না জেনে শুনে না, এই টাইপের ছেলে পেলে এগুলোই করে। আপনার সঙ্গে এরকম কেউ করলে তো আমি নিজে ঘাট ধরে লন্ডন পাঠিয়ে দিতাম। কেন? আমার সাথে এরকম কিছু করলে আপনি কেন ঘাট ধরে তাকে লন্ডন পাঠিয়ে দেবেন? একটা দায়িত্ব আছে না? আপনার যে দায়িত্বটা ছিল সেটা কি আপনি পালন করেছেন? আরে ঈদের আগে খায়রুল বাসারের ডেট পাওয়া কি এত সহজ ব্যাপার? হয়তো এরকম এক্সকিউজ দিলে তো হবে না, ব্র্যান্ড তো ওনাকেই চাচ্ছে, মানে ডেট তো পেতে হবে, ঈদের আগে কাছে নামাতে হবে না? সমস্যা হলো এখন পর্যন্ত তো বাজেটই লক করতে পারিনি। আমার কাছে মনে হয় অন্যদিকে কান না দিয়ে নিজের কাজটা আপনি ঠিক মতো করেন, তাড়াতাড়ি করেন। আজকে অফিসের পর আপনার কি প্ল্যান? বাসায় যাব। হ্যাঁ, আপনি অফিসের পর তো ঘুরতে পছন্দ করেন, হাঁটেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আজকে জয়েন করতে পারি? আমি একা হাঁটতে পছন্দ করি। আহাদ ভাইয়া, আপনার আব্বা বলতেছিলেন নেক্সট ইয়ারে ঢাকায় আসবেন। আমিও মনে মনে ভাবতেছিলাম যে এতদিন অপেক্ষা করব। আমি হুট করেই চলে আসলাম। জায়গা সম্পর্কিত যত রেসপন্সিবিলিটি বাবা আমাকে টেক ওভার করেছেন। ভাইয়া কি অন্য কোনো কাজে ঢাকা আসছিলেন নাকি? হ্যাঁ, না মানে আই মিন কাজই তো। হোয়াট এভার, আপনি কিভাবে কি করবেন আমাকে জানান। ঠিক আছে, কাজের কথাই আসি। তা আপনার দলিলপত্র সব ঠিকঠাক তো না? সব ঠিকঠাক। আসলে ভাইয়া, আপনার আব্বা কাঠা প্রতি যেই টাকাটা বলছেন ওইটা আমার জন্য একটু বেশি হয়ে যায় আর কি। বাবা জায়গার দাম যা চেয়েছেন তার ন্যায্য চেয়েছেন। আপনার কাছে যদি ওকে মনে না হয় তাহলে আপনি বলেন, সরাসরি বলেন, আমি অন্য ক্লায়েন্ট দেখি। কি যে বলতেছেন ভাইয়া, এতদিন যাবত অপেক্ষা করতেছি এই জমিটার জন্য, এখন এই কথা বললে হবে? আরে লায়লা মাই ফ্রেন্ড, কেমন আছো? ভালো, তুমি কেমন? খুব ভালো আছি। আসো আসো, বসো বসো। পরিচয় করিয়ে দিই, আহাদ ভাই আমার বন্ধু, লন্ডনে থাকে। হ্যালো। ওয়েটার, আমার বান্ধবীর ফেভারিট ব্লু হাওয়াই, জলদি। ঠিক আছে না? থ্যাংক ইউ। তা লন্ডন কি পড়াশোনার জন্য থাকা হয়? কি বলতেছো তুমি এসব? আহাদ ভাইয়ের ফুল ফ্যামিলি লন্ডনে সেটেল। ও তাই? আমারও না বাইরে সেটেল হওয়ার খুব ইচ্ছে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হইল। আহাদ ভাই যেহেতু বাইরেই থাকে, তুমি আহাদ ভাইয়ের সাথে যদি একটা ভালো সম্পর্ক রাখো, সেক্ষেত্রে মনে করো বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন তুমি আহাদ ভাইয়ের কাছ থেকে পাইলা নাকি? রাইট। ভাইয়া, আমি কিন্তু আপনার পিছু ছাড়ছি না। ঠিক আছে, আপনি তাহলে সবকিছু রেডি করে ফেলেন। ভাইজান শোনেন, আপনার যে জায়গাটা আছে সেটার আশেপাশে যত জায়গা আছে তার 90% জায়গায় কিন্তু আমার দখলে। ওগুলা যে কত দাম দিয়ে নিছি সেটা যদি আপনি শুনেন তাহলে তাতে রীতিমতো হাসবেন। সেই সব জমি আপনি কিভাবে নিচ্ছেন না নিচ্ছেন সব কিন্তু আপনি জানেন। আমার কথা ক্লিয়ার, আপনি ন্যায্য দাম দিবেন, আমার জায়গা নিয়ে যাবেন। আরে ভাইয়া, 2-4 টাকা কম বেশি জায়গাটা আমিই দিই। তাহলে কবে কখন নিচ্ছেন টাইম ফিক্স করেন। আরে ভাইয়া এইসব বাদ দেন তো, ব্যবসা পাতিটাকে এখন একটু সাইডে রাখেন। এতদিন পরে দেশে আসছেন, আবার কবে আসবেন তার নাই কোনো ঠিক। আপনাকে একটু আপ্যায়ন করার সুযোগ দেবেন না আমাকে? শরীফ ভাইয়া, এখানে কি আপ্যায়ন করা যায় বলো? হ্যাঁ তাই তো, কি করা যায় তাহলে? তোমার রিসোর্ট আছে না একটা, ওইখানে ভাইয়াকে আপ্যায়ন করো। হ্যাঁ একদম ঠিক কথা বলছো তুমি, ওইটা একটা সুন্দর জায়গা কিন্তু ভাইয়া। কিন্তু আমি ব্যবসায় যেরকম ব্যস্ত, আমার তো সময় নাই। এক কাজ করো না, তুমি ভাইয়ারে নিয়ে যাও না। হ্যাঁ, তা তো যাওয়াই যায়, ভাইয়ার যদি কোনো আপত্তি না থাকে। আরে কিসের আপত্তি ভাইয়া, খুব সুন্দর পরিবেশ, একদম প্রকৃতির সাথে পুরো মিশে যাবে। ঠিক আছে, আজ তাহলে উঠি। কি বলতেছেন ভাই, এখনই চলে যাবে? আসলে একটু কাজও আছে। আসলে এখনই চলে যাচ্ছে? একটু কাজও আছে। তা ভাই
কাজের কথা তো হবেই, কিন্তু রিসোর্টে কবে যাবেন সেটা তো বলে যান ভাইয়া। ঠিক আছে, জানাবো। আমি ঢাকায় বেশি দিন নেই, যা করার একটু ফাস্ট করেন, টাইম ফিক্সড করেন, আমাকে জানান। জি ওকে। জি। মাছটা বহুত পিছলা, একদম ছাই দিয়ে ধরতে হবে। ওই ছাই তো তোমারই হইতে, নিজের এমন ভাবে ছাই বানাও যেন নড়াচড়ার কোনো জায়গা না একেবারে কেটে নেব। হাই। আনিকা আসেনি? অফিস থেকে কল করেছিল, একটু দেরি হবে আসতে। আপনি আমার সাথে এমন করছেন কেন? কেমন করছি? এই যে নাচেন আর অভিনয় করছেন, অভিনয় ভালো হচ্ছে কিন্তু ফলাফল জিরো। আর আপনার অভিনয়ের জন্য তো আপনাকে কেউ অস্কার দিবে না। আমি কি আসলে আপনাকে চিনি? অবশ্যই জানেন, আমাদের দীর্ঘদিন মেসেঞ্জারে কথা হয়েছে। তো আমরা কি প্রেম করতাম? আমাদের প্রেম হয়নি সত্য, কিন্তু আমরা একজন আরেকজনকে প্রতিদিনের অভ্যেস করে ফেলেছিলাম। এটা কি মিথ্যে? তো প্রেম করি তো নি, কোনো কমিটমেন্টের মধ্যেও তো ছিলাম না। তাহলে এতদিন পরে এসে আপনাকে চেনানোর জন্য এভাবে ফোর্স করছেন কেন? 3 বছর আগে শাহিদের বিয়েতে আপনাকে প্রথম দেখি, প্রথম দেখায় আপনাকে ভালো লেগে যায়। এই ভালো লাগার ফিলিংসটা আমার সাথে আগে ঘটেনি। আমি ফিরে গিয়ে আপনাকে নক করেছিলাম, অপেক্ষায় ছিলাম। অনেকদিন পর আপনি আমাকে রিপ্লাই করলেন। তারপর বলেন। তারপর অনেকদিন আমাদের কথা হয়েছে। আমাদের প্রেম হয়নি সত্য, কিন্তু আমরা যে একজন আরেকজনের প্রতিদিনের অভ্যেস হয়ে গিয়েছিলাম, এটা কি মিথ্যা? তারপর তারপর আর কি, গত 1 বছর ধরে আপনি উধাও, সব জায়গা থেকে আপনি আমাকে ব্লক করে দিয়েছেন। কেন, কি কারণে? আপনি কি এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশে এসেছেন? অবশ্যই। আপনি তো সবকিছু সহজে ভুলে যেতে পারেন, আমি তো ভুলতে পারছি না। আমি যে ঝামেলায় পড়েছি এটা আমি কাউকে শেয়ারও করতে পারছি না। আপনি মানা করে আমি শাহেদকে বা আনিকাকে জিজ্ঞেস করতে পারছি না আপনি কোথায় আছেন, কেমন আছেন, কি হয়েছে আপনার সাথে। আপনি দেশে কতদিন থাকবেন? যতদিন আমার প্রশ্নের উত্তর না পাবো ততদিন থাকবো। আমি আমি কোনো কারণ ছাড়াই আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। পেয়েছেন আপনার উত্তর? না। দোস্ত চল খেয়ে নি। আমার খেতে ইচ্ছা করছে না। আরে মেহমান আছে না, একসাথে না খেলে কেমন দেখায় বল, চল না। আচ্ছা উনি কবে যাবে? বুঝলাম না, তুই ওনার যাওয়া নিয়ে এত টেন্স কেন বলতো? শোন, উনি কিন্তু সিঙ্গেল, আর আমার ধারণা উনি তোকে পছন্দ করে। আমি কিন্তু মানুষের চোখ দেখলেই বুঝতে পারি। তো আমি কি করতে পারি? আমার চোখ দেখলে তুই কি বুঝতে পারিস? না মানে ওনার সাথে তুই মিশে দেখতে পারিস। আমার মনে হয় ওনাকে তোর ভালোই লাগবে। আনিকা, আমি তোকে কতবার বুঝিয়ে বলছি যে আমার সাথে প্রেম, বিয়ে, শাদী এগুলো নিয়ে কথা বলবি না। আই এম নট ইন্টারেস্টেড। আচ্ছা, মানুষের জীবনে কি ব্রেকআপ হয় না? আমার হয় নাই। কই, আমি তো শাহিদের সাথে খুব ভালো আছি। এই শাহিদের সাথে প্রেম করে বিয়ে করার আগে তো আমার একটা রিলেশন ছিল। আমরা কি ভালো নেই? এই 3 বছর সুখে সংসার জীবন কাটিয়ে দিলাম। তুই তখনও বুঝিস নাই, এখনো বুঝবি না। তোর আর আমার ব্রেকআপ সেম না। তো তোর ব্রেকআপটা কি বল?
সেটাও তো বলিস না। তুই যা তো, জাস্ট লিভ মি অ্যালোন। এই কিছু একটা বললেই লিভ মি আলো, কেন রে এমন করছিস কেন? তুই কথা না বাড়িয়ে আমাকে বল, এই লোকটা এই বাড়ি থেকে কবে যাবে? উনি যাবে, নারে আমি এই বাড়ি থেকে চলে যাব। আহা, মাথাটা ঠান্ডা কর, আয় খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। তুই কথা না বাড়িয়ে আমাকে বল, এই লোকটা এই বাড়ি থেকে কবে যাবে? উনি যাবে, নারে আমি এই বাড়ি থেকে চলে যাব। রূপা, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল তো। সরি সরি, একটু দেরি হয়ে গেল। আহাদ ভাই চলে গেছে, নাও হ্যাপি। কখন চলে গেল? নে ধর। দুঃখিত আনিকা, তোমাদের বলে যেতে পারলাম না, জরুরি কাজে চলে যেতে হচ্ছে, আর আমি ফ্রি হয়ে কল করব। এরকম হুট করে চলে যাওয়ার কি আছে, বলে গেলেই পারতো। না হলে তো তুই চলে যেতি, কাল নিশ্চয়ই আমাদের কথা শুনেছে। আরে আমাদের কথা কিভাবে শুনবে? রাগের সময় তো তোমার গলার আওয়াজের হুঁশ থাকে না, না হলে এমন করে চলে যাবে কেন? তুই না ওনাকে ফোন দিয়ে একদিন কথা বলিস, বেচারার জন্য আমার খারাপই লাগছে। তোর যখন এত খারাপ লাগছে তুই ফোন করে কথা বল, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই শোন, দাঁড়া। কি হয়েছে আপনার? কই কিছু না তো। কয়েকদিন ধরেই দেখছি আপনি বেশ আনমনা। আসলে প্রাণবন্ত একজন মানুষ যখন হুট করে ফিউজ হয়ে যায় তখন বুঝতে হবে এর পেছনে ডিপ কোনো স্টোরি আছে। আরে না আফজাল ভাই, এরকম কিছুই না। আমি আসলে একটু এই যে ডেডলাইনস নিয়ে ওয়ারিড। ক্লায়েন্টে আবার একটা কারেকশন দিল, এটা গেল, এটা এডিটিং হবে, তারপরে আসবে, তারপরে আবার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হবে, তারপরে আমাদের সাবমিট করতে হবে। ডেডলাইন আছে না, সো এটা নিয়ে তো আসলে ওয়ারিড, আর কিছু না। আমরা তো সবসময় প্রেশার নিয়ে কাজ করি, ডেডলাইনের আগেই সব কাজ শেষ করি। আপনি শুধু শুধু অরিড হচ্ছেন, আর আপনার তো এবার প্রপোজশন একদম নিশ্চিত। আগে হোক। আচ্ছা, আপনার ফ্রেন্ডের কি অবস্থা? কোন ফ্রেন্ড? যার জন্য 7 সমুদ্র 13 নদীর পার থেকে এক যুবক এসে হাজির। ভালো আছে। আপনার ফ্রেন্ড না, ওই যুবকের খবর জিজ্ঞেস করছি, আছে না ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে? জানি না। আসলে নিজেকে দিয়ে বিচার করে দেখলাম, ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়াটা মানে ঠিক হবে না। এত দূর থেকে এসেছে, ওর বেদনাটাও তো দেখতে হবে নাকি? আসলে মিস রূপা, আমাকেও তো একদিন ঝুলিয়ে রেখেছে, হ্যাঁও বলছে না, নাও বলছে না। কি একটা অবস্থা বলুন তো। এই কাহিনী, আপনি কারোর জন্য অপেক্ষা করে আছেন, আবার আপনি আমার সাথে পার্কে হাঁটতে যেতে চান? আসলে ওই রকম কিছু না, আমি তো আপনাকে এমনিতেই অনেক পছন্দ করি। হায় রে বেডা মানুষ। তাহলে আপনার সঙ্গে পার্কে হাঁটতে যেতে চাওয়াটা ঠিক হয়নি বলছেন? ঠিক আছে, আর হবে না। হাঁটতে না যাই, লাঞ্চ তো করা যেতেই পারে।
দুটো কিন্তু বেজে গেছে, চলুন লাঞ্চ করে আসি। আপনি যান, আমি এটা শেষ করে আসছি। ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি রূপা। ও আপনি? ব্যস্ত? ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, ঘুমাচ্ছেন? চিরকুটে না লিখে গেলেন খুব জরুরি কাজ। মনটাই কি জরুরি কাজ? জি না, মানে বিকালে দেখা করতে পারবেন? কোথায় দেখা করবো? সরি, আমি দেরি করে ফেললাম না? ইটস ওকে। আপনি মনে হয় আমার চিল্লাচিল্লি শুনে ফেলেছেন, এই জন্য তো না বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। শাহেদ চলে যাওয়ার পর আমার থাকা উচিত হয়নি। আপনাদের সাথে আমার থাকাটা শুভকর দেখায় না। আচ্ছা, আপনি কিন্তু লন্ডনে থেকে খুব সুন্দর বাংলা বলেন, এটা কিভাবে? ওখানে তো আমাদের ফ্যামিলির সবাই থাকে, ফ্যামিলিতে আমরা সবাই বাংলাই কথা বলি, তাই সমস্যা হয় না। বুঝলাম, কিন্তু বলে গেলেই পারতেন। আপনি তো কিছু না বলে হারিয়ে গিয়েছিলেন। আপনার জীবন থেকে কেউ কখনো হারিয়ে গিয়েছিল? আপনার ফিউচার প্ল্যান কি? জব করছি আর প্রমোশনের জন্য অপেক্ষা করছি। প্রমোশন হলে একটা বড় বাসা নিব, বাবা মাকে নিয়ে আসবো, তারপর সবাই আমরা একসাথে থাকবো। ওনারা এখন কোথায় থাকেন? ভাইয়ার সাথে ফরিদপুরে থাকি। আসলে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি সিঙ্গেলই থাকবেন? হুম। মানে ওই হারিয়ে যাওয়া মানুষটার জন্য এই সিদ্ধান্ত? না, যদি সেটাই হয় তাহলে আপনি আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। আমার ধারণা আপনার জীবনে এমন কেউ আসবে যে আপনাকে খুব আগলে রাখে, আপনার পুরনো স্মৃতি ক্ষত সব মুছে দেবে। জীবন কিন্তু এভাবেই চলে। চলে নাকি চালিয়ে নিতে হয়? ওই তো একই তো কথা। বিফোর সানসেট মুভিটা দেখেছেন? হুম। ওখানে একটা চরিত্র আছে সিলন, ওর মতো আমারও মনে হয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, সবাই যে যার মতো। আর এই দুনিয়াতে কেউ কারো রিপ্লেসমেন্ট হতে পারে না। আমি কি আপনার জীবনের আনন্দে অবস্টেকল হয়েছিলাম? আপনার সাথে যখন আমি কথা বলা শুরু করি তার কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়। That time I was completely broken. আমি এত মেন্টালি ভেঙে পড়েছিলাম যে আমার কাউকে প্রয়োজন ছিল ফর মাই মেন্টাল সাপোর্ট, যার সাথে আমি কথা বলতে পারবো, যে আমার কথা শুনবে, যে আমাকে সময় দিবে। আপনার প্রায় মন খারাপ থাকতো, আমি বুঝতে পারতাম, জিজ্ঞেস করতাম, কিন্তু আপনি কেন মন খারাপ সেটার কারণ বলতেন না। আপনার সাথে কথা বলতে 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 আমার মনে হচ্ছিল যে আমি মেন্টালি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেটা আমি একসময় ভয়ও পাচ্ছিলাম। তাই এরকম হুট করে কথা বলা বন্ধ করে দিই। প্রতারিত হওয়ার ভয়? তাহলে থাকুক না কিছু গোপন, একান্তই আমার আপন। Oh
নাহিদ ফোন করেছিল। তাই? কি বলে? বলে যে আহাদ ভাইয়ের নাকি আমাদের সাথে থাকতে একটু অস্বস্তি হচ্ছে, তাই নাকি চলে গেছে, আমরা যাতে গিল্টি ফিল না করি। আমার ওর সাথে দেখা হয়েছিল। কি? রিয়েলি? ওয়াও, তুই কি ওনাকে আসতে বলছিস? আমি ওনাকে কেন বাসায় আসতে বলবো? শোন, তোর চোখ দেখলে আমি বুঝতে পারি যে তুইও ওনাকে কি কিছু না। না মানে ওনার সাথে কিন্তু তোকে বেশ ভালোই মানবে। ফাইজলামের কথা বলবি না তো। স্পাইসি স্বাদে উপকার ট্যাঙ্গি টমেটোতে বাজি মা হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের পার ও পরেরো ও পরেরো ও পরেরো হ্যালো, স্যার আপনার দুজন গেস্ট এসেছেন, শরীফ চৌধুরী নামে একজন এবং ওনার সাথে একজন ফিমেল গেস্ট আছেন। শরীফ চৌধুরী এখানে কেন? ঠিক আছে, পাঠিয়ে দিন। ভাইয়া আসুন। আপনারা এখানে? কেমন আছেন? এই তো ভালো। হাই, কেমন আছেন? এই তো ভালো। মানে আপনারা কিভাবে, মানে আমি কি অ্যাড্রেস দিয়েছিলাম? আর ভাই, এটা কোনো কথা বললেন আপনি? বলেন তো, আপনি আমার গেস্ট, আপনি কোথায় আছেন, কেমন আছেন, নিরাপদে আছেন না অনিরাপদে আছেন সেটা দেখার দায়িত্ব তো আমার। কি বলো? ও ভাইয়া, থ্যাংক ইউ, বাট আমি ইউজ টু না। এটা কোনো কথা বলতেছেন ভাই? দেশে আসছেন এতদিন পরে, খালি মুখে থাকবেন নাকি? আমি নিজের দায়িত্ব নিয়ে এটা নিয়ে আসছি আপনার জন্য। চলেন আজকে খাই, সবাই মিলে একটু এনজয় করি। একদিন খেলে কিছুই হবে না। হ্যাঁ লালা, একদম ব্যবস্থা করো, বসেন না। আহাদ ভাই, আপনি কিন্তু ফাঁকি দিলেন। না ঠিক আছে, আমার জন্য জুসি ভালো। এইটা কোনো কথা বললেন ভাই? হ্যাঁ, জুস খেয়ে 11 পিনি গায়। আপনারা এত করে বললাম ওরে নিয়ে রিসোর্ট থেকে একটু ঘুরে আসেন, গেলেন না। আপনি কেমন জানি সুখ না। প্রতিটা মানুষই যার যার মতো আলাদা। আপনি আপনার মতো, আমি আমার মতো, লাইলা লাইলার মতো। উনি কিন্তু খুব সুন্দর করে কথা বলে। তাই নাকি? হাঁক ওনার সাথে কথা শুনো, শেখার অনেক কিছু আছে। আমি তো থাকতেই চাই, উনি যদি যায় আমি ওনাকে সময় দিতে পারি। আর বিদেশে? সেটাও দিতে পারি যদি উনি চায়। উনি ওনার গার্লফ্রেন্ড রেখে তোমার বিদেশে নিয়ে যাবে না? হ্যাঁ, ওনার গার্লফ্রেন্ড আছে? এই তোমার গার্লফ্রেন্ড আছে? তোমার কি গার্লফ্রেন্ড আছে? তোমার গার্লফ্রেন্ড আছে? শেষ। শেষ মানে? শেষ মানে আজকে উঠবো না। যাই হোক ভাই, আমারও দেরি হয়ে যেতেছে, গেলাম। তাকে নিয়ে যাবেন না? কাকে? ভাই আপনি ওরে নিয়ে কোনো টেনশন নিয়ে না তো, ও সকালের আগে উঠবে না, আপনি নিশ্চিন্ত মনে ঘুমায় থাকেন। দেখেন ভাই, আপনি যাই করেন জায়গার দাম কিন্তু কমবে না। এগুলো নিয়ে কথা বলার জন্য কি আজকে আসছি? এগুলো নিয়ে কথা বলবো অন্য আরেকদিন। ভাইয়া এনজয়।
তার মানে প্রাক্তনের বিরহে আপনি আর কোনো সম্পর্কে জড়াচ্ছেন না, তাই তো? হ্যাঁ, না, আপনি যেটা ভাবেন। আমি কি ভেবে নিব? কিছু গোপন থাকুক না, আমার আপন হয়ে। মেসেঞ্জার থেকে ব্লকটা তুলে নিলেন? একটা শর্ত আছে। আমি তো প্রপোজ করছি না, এখানে শর্ত কি? আপামনি, আরে রতন ভাই, কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। উনি রতন ভাই, এত সুন্দর বাঁশি বাজান, ওনার সুর শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। রতন ভাই আমার বন্ধু, বিদেশ থেকে এসেছে। তাহলে আজকের সুরটা বিদেশি বন্ধুর জন্যই হোক। বিদেশি বন্ধু, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। কি সুর শুনবেন, প্রেম নাকি বিরহ? আপনার আপুমনি বিরহে আছে, আপনি আমার জন্য বাজাবেন তো? তাহলে প্রেম বাজান। এই রূপা, খাবি না? এই অবেলা শুয়ে আছিস কেন? ওমা, গায়ে তো গরম কেন? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জ্বর তো কমেনি রে, খালাম্মাকে খবর দিই, কয়দিন এসে থাকুক, তোর ভালো লাগবে। আরে না, এত অল্প জ্বরের জন্য মাকে ডাকিস না তো, খালি খালি এসে আরো প্যানিক করবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো না? আমি তো বলছি, ওই তো যাবে না, বলে এমনি এমনি নাকি সেরে যাবে। আমার এদিকে অফিস, কি যে করি। আপনি অফিসে যান, আমি দেখছি। আরে না না, প্লিজ আমার জন্য কষ্ট করবেন না। আমার কষ্ট হচ্ছে না। আমি ঠিক আছি, তুই চিন্তা করছিস কেন? কি না না ভাই, আপনি থাকেন তো, আমি অফিস থেকে একটু ঘুরে আসি। আর 1 ঘন্টা পর ওই এই ওষুধগুলো একটু খাইয়ে দেন। হ্যাঁ, তুই থাক। শুধু শুধু কষ্ট করছেন কিন্তু আমার জন্য। সুস্থ হতে হবে না? স্যুপটা শেষ করুন। ঠিক আছে, এবার ঘুমানোর চেষ্টা করুন, একটু ঘুমান। থ্যাংক ইউ। আগে সুস্থ হন, তারপর থ্যাঙ্কস জানাতে পারবেন। আপনি জানেন আমি প্রেম বা বিয়ে কেন করতে চাই না? এখন শুনতে যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমার এখন আপনাকে বলতে ইচ্ছা করছে। পরে যদি আপনি জানতে চান
তখন যদি আমার বলতে ইচ্ছা না করে? বলতে ইচ্ছে না করলে বলবেন না, এখন ঘুমান। আসিফের সাথে ব্রেকআপ হওয়াতে আসিফের কোনো দোষ নেই জানেন। ও তো আমাকে বিয়ে করতে চেয়েছিল। ও যখন আমাকে বিয়ে করতে চেয়েছিল আমি খুব খুশি হয়ে বাসায় জানিয়েছিলাম। তখন আমার মা আমাকে জানালো যে আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা ডক্টর বলেছে আমি কখনো কনসিভ করতে পারবো না, আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, 90% রিস্ক। এবং আমার মা আমাকে বলেছে যে এই কথাটা যাতে আমি আসিফকে জানাই। জানিয়েছিলেন? জানানোর পর আসিফ ধীরে ধীরে আমার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। তারপরে একদিন আসিফ আমার জীবন থেকে হারিয়ে যায়। ভালোবাসার মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলা আর জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা মরে যাওয়া একদম এক। এই ব্যাপারটা আনিকা জানেন? আসিফকে জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। আর আজ মনে হলো আপনাকে জানানোর প্রয়োজন, তাই জানালাম। এর জন্য আপনি একা থাকার সিদ্ধান্ত নিলেন? কেউ যদি আপনাকে ভালোবেসে আমি না কারোর উপর ভরসা করতে পারবো না। আমার মনে হয় আমি যদি কাউকে ভালোবাসি, সে যদি আবার আমাকে ছেড়ে চলে যায়, আমি আর নিতে পারবো না। এর জন্য একা একা থাকি। ছোট্ট একটা জীবন, কষ্ট না পেয়ে আমি চাই আমার নিজের মতো বেঁচে থাকতে। সবচেয়ে বড় কথা, আমি কারোর সহানুভূতিতে বাঁচতে চাই। ঠিক আছে, ঘুমান। আপনার সুস্থ হওয়া জরুরি। আপনি সুস্থ হলে আপনার উপর অনেকে ভরসা করতে পারবে। থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য। ঘুমান। খুব কাছাকাছি লাগে স্বপ্নের মতন, জীবনে এলে তুমি বাঁচি উল্লাসে এখন। খুব কাছাকাছি লাগে স্বপ্নের মতন, জীবনে এলে তুমি বাঁচি উল্লাসে এখন। যত ব্যস্ততা যত ছুটে চলো তোমায় ঘিরে, তবু স্বপ্ন পূর্ণ। যত ব্যস্ততা যত ছুটে চলো তোমায় ঘিরে, তবু স্বপ্ন পূর্ণ। কি বলছিস বাবা? এই মেয়েকে বিয়ে করলে আমি তো নাতি নাতির মুখ দেখতে পাবো না। বাবা, জীবনটা তো আমার। আমি যদি ভালো থাকি, সেখানে যদি আপনাদের আপত্তি থাকে
তাহলে আমার কিছু বলার নাই। না না, তুই এভাবে ভাবছিস কেন? আমি তোকে আমার ওপিনিয়ন দিলাম। ঠিক আছে বাবা, তোর জীবন, তোর সিদ্ধান্ত, তুই যেটা ভালো মনে করিস। ধন্যবাদ বাবা। আচ্ছা, ওই শরীফ সাহেব কি বলেন? না, সে জায়গাটা কিনতে পারবে না, সে জায়গার দাম কমাতে বলে। না না, এই জায়গার দাম আর কিভাবে কমাবো? আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি নতুন ক্লায়েন্ট দেখছি। রাখি। আসসালামু আলাইকুম। হ্যালো। কি অবস্থা ভাইজান? জি ভালো। ফোন করে ভালো করেছেন, আমি আপনাকে ফোন করতে যেতাম। তাই নাকি? সুসংবাদ দেওয়ার জন্য মনে হইতেছে। জি সুসংবাদ, আমি আপনার কাছে জায়গাটা বিক্রি করব না, আমি নতুন ক্লায়েন্ট দেখছি। আরে ভাইজান, কি যে বলেন না এগুলা, আমি সারা ওই জায়গা কিনবে কে? দেখা যাক। আরে ভাইজান, খুদাই পেরেশানি নিতেছে। আমি আপনারে বললাম, আপনি আপনার জমি কেনার জন্য আমার এই রিকোয়েস্ট করবেন। স্বপ্ন দেখতে থাকেন। আরে ভাই, খুব মজা পাইলাম, হাসতে হাসতে পেটে খিল ধরে যাইতেছে। আপাতত কথা না বলি, পরে কথা বলবো না। হ্যাঁ হাসছেন, হাসা ভালো। বিরক্তিকর লোক। আচ্ছা মিস্টার বোরহান, আপনি তো কমিউনিকেশনস দেখছেন, তা আপনি যদি কমিউনিকেশনস দেখে থাকেন, আপনার কেন ক্লায়েন্টকে রিপ্লাই করতে এত লেট হবে বলেন? তার আপনার লেটের কারণে আমি কেন কথা শুনবো? ম্যাম, আমি তো অফিস আওয়ারে রেগুলার রিপ্লাই দিয়ে থাকি, তখন সম্ভবত আমি অফিস আওয়ারের বাইরে থাকার কারণে দিতে পারি। মিস্টার বোরহান, আপনাকে এটা বুঝতে হবে, ইটস এ এজেন্সি জব, ইটস এ লাইফস্টাইল, ইটস এ 24/7 জব। আপনার এখানে বাসা, অফিস, আকাশ বাতাস বলে কিছু নাই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ক্লায়েন্টকে অন টাইমে রিপ্লাই দিতে হবে। আচ্ছা সবাই নোট করো, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, কালারিংটা আমার কাছে মনে হচ্ছে যে ক্লায়েন্টের ঠিক একটা পছন্দ ছিল, ওনারা কিছুটা ফিডব্যাক দিয়েছে। সো সেই অনুযায়ী আমরা এডিটরের সাথে আরেকবার করে বসবো। শুধু এডিটিংটা কিন্তু, কালারিংটা ওদের পছন্দ হচ্ছে না। সো ওদেরকে বলো ওদের ক্রিয়েটিভিটি দেখাতে বন্ধ করতে, ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে অ্যাকুরেটলি সেভাবে ক্রিয়েটিভিটি দেখাতে, ঠিক আছে? আর বলেন না, কি বলবেন বলে ফেলেন। আপনি যে কোনো ডিসিশন নেন, আই এম রেডি টু অ্যাকসেপ্ট। মানে আমি না আসলে বুঝতেই পারছি না কিভাবে বলবো। প্লিজ আপনি একদম একদম সাসপেন্স ক্রিয়েট করবেন না, সরাসরি বলে ফেলেন। অলরেডি আমার হার্টবিট বেড়ে গেছে। আপনি শরীফ সাহেবকে আপনার জায়গাটা বিক্রি করে দেন। কেন বিক্রি করব? এই লোকের কাছে বিক্রি করবো না, এই লোক তো আমাকে পেয়ে বসছে। সে জায়গার যে সব মানে দাম দর বলে, এভাবে তো সম্ভব না। এসব আপনার কাছে? ওনারা ভেবেছে আমি আপনার গার্লফ্রেন্ড, আমাকে ছবি পাঠালে কাজ হয়ে যাবে। আসলে এমন কিছু ঘটে নাই। হানি ট্র্যাপ। আপনি যেভাবে ভাবছেন তেমন কিছু হয়নি। দেখুন, আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে আমার এখানে ভাবার কিছু নেই, এটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার। আপনি আমাকে ভুল ভাবছেন। আপনাকে আমি ভুল শুদ্ধ কিছুই ভাবছি না, আর আপনার সাথে আমার যতটুকু সম্পর্ক তা এইসব কারণে বদলাবে না, অন্তত আমার দিক থেকে না। কিন্তু ছবিগুলো যদি ভাইরাল হয়ে যায় তখন তো আর আপনার সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। মানুষজন আপনাকে দিয়ে আমাকেও জাজ করবে। আপনি আমার মনে হয় এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করেন, আমি আজ উঠি। আপনার ছাতা, টিফিন বক্স। হ্যালো ভাইজান, কি অবস্থা? এবার রাজি?
জায়গা দিতেছেন আমাকে? জি দিচ্ছি, আপনি তাড়াতাড়ি দেখা করেন। ওকে ওকে, কামিং কামিং। এখানে কিভাবে আসলো? ভাই আমি তো সবসময় আমারই চালাক ভাবতাম, আপনি তো আপনার চেয়ে বড় চালাক। আমি আপনার সাথে চালাকি করেছি? আমি সচেতন হয়েছি। যখন শুনলাম যে আপনি আসছেন আমি সাবধান হয়েছি। প্লিজ ভাই আপনি ভিডিওটা ছড়াই দিয়েন না ভাই প্লিজ। আমার ফ্যামিলি আছে, সমাজে আমার একটা নাম আছে ভাই। আপনি যে আমার এত বড় ক্ষতি করতে চাইলেন, আপনার বিচার আমি কি করবো আপনি বলেন? আপনি আপনার জমি যার কাছে খুশি তার কাছে বিক্রি করেন, আমার কোনো কথা থাকবে না। উল্টা আমি আপনার দরকার হলে আরো ভালো ভালো ক্লায়েন্টদের সাহায্য করবো ভাই প্লিজ। আমি আপনার নামে মানহানি মামলা করব। দেখেন আমার 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 পরিবারের ব্যাপার, সমাজে আমার একটা স্ট্যাটাস আছে ভাই, সব নষ্ট হয়ে যাবে। টাকা দিয়ে স্ট্যাটাস নিয়েছেন আপনি? হ্যাঁ, টাকা দিয়ে কেনা স্ট্যাটাস বেশি দিন থাকে না। মাইন্ড ইট। যান এখান থেকে যান। ভাই তাহলে আমাদের মধ্যে তো আর কোনো ঝামেলা নাই, তাই না? আমি কি আপনার কথাই সিদ্ধান্ত নিব? যান। আপনার জন্য আমার কাছে একটা খুব ভালো অফার। যান বেরোন। হ্যাঁ দোস্ত বল। দোস্ত আমি তো ঢাকা আসতেছি। তাই নাকি? হ্যাঁ, তুই রাতে বাসা চলে আয়, একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা দেখা হচ্ছে। তা তোর কাজ কতটুকু আগাইলো? এই তো আগামীকাল চলে যাচ্ছে। কাল চলে যাবি মানে? শোন, আগামী সপ্তাহে আমার 2 দিন ছুটির সাথে 1 দিন এক্সট্রা ছুটি নিব, তারপর 2 দিন মিলে ঘুরবো, তারপর না যাবি? না রে বন্ধু, রাতে টিকিট কেটে ফেলছে। কি বলেন ভাইয়া, কতদিন পর আসলেন? আবার আসবো ভাবি। আবার আসবি? সেই যে ইন্টারের পর আগলে তোদের নিয়ে গেল, তারপর কবে আসলি? এই আমাদের বিয়েতে, আর এই যে এরপর গেলে কবে আসবি তার কোনো ঠিক আছে? আপনার বন্ধু কিন্তু আপনার কথা প্রায়ই বলে। আপনারা আসবেন লন্ডনে? দাওয়াত রইল। শুধু আমাদের দাওয়াত দিলেন আর আমার বান্ধবীকে দিলেন না? মেহমানকে একটু মাংস বেড়ে দে, খালি খালি খাচ্ছে দেখিস না? তুই একটু উঠে গিয়ে বেড়ে দে, আমি তো অনেক দূরে। না ঠিক আছে, আমার হয়ে গেছে। না না, দাও দাও। আরে নে। Oh
এই রূপা, কি অবস্থা? আরে আফজাল ভাই, কি অবস্থা? ভালো ভালো। আপনাকে তো আজকে একটু খুশি খুশি মনে হচ্ছে। একটু না, আমি অনেক অনেক খুশি। তো এত খুশি হওয়ার কারণ? উনি তো আমাকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়েছেন। মানে কি, বুঝলাম না। ছেলেরা কখন অনেক খুশি হয় আপনি জানেন? আমি তো ছেলে না। আপনাকে বলেছিলাম না যে আমাকে একজন ঝুলিয়ে রেখেছে, হ্যাঁও বলছে না নাও বলছে না, অবশেষে উনি হ্যাঁ বলেছেন। ও আচ্ছা, বাহ, এটা তো ভালো খবর, কংগ্রাচুলেশন। আচ্ছা, আপনার বান্ধবীর ওনার কি অবস্থা? শোনেন, আপনার বান্ধবীকে বলুন হ্যাঁ বলে দিতে। বেচারা সেই লন্ডন থেকে কত কষ্ট করে এসেছে বলুন তো। আপনার অপেক্ষার প্রহর শেষ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। অনেক ধন্যবাদ। আপনি তাহলে কাজ করুন, আর ডিস্টার্ব করলাম না। হ্যালো। আপনি তো আজকে চলে যাচ্ছেন। হ্যাঁ, আজকে চলে যাচ্ছি। আপনি ফ্লাইট কয়টায়? এই তো রাত 8টায়। আচ্ছা, যাওয়ার আগে দেখা করে বিদায় বলার সুযোগ হবে? ভেবেছিলাম অনেক কিছুই বলবো, কিছুই বলা হলো না। আসলে আমি যার জন্য দেশে এসেছিলাম, ভেবেছিলাম সে যদি আমার হয়, আমি তার জন্য থেকে যাব। এর মধ্যে কোনো যদি কিন্তু থাকবে না। তবে বাস্তবতা হচ্ছে আমি সারা জীবন তাকে মিস করে যাব। আমার মনে হয় নেতিবাচক উত্তরের আশঙ্কা যেখানে থাকে, সেখানে প্রপোজটা যদি প্রত্যাখ্যান হয়, তাই চুপচাপ থেকে সারা জীবন আশাটা বাঁচিয়ে রাখাই ভালো। তবে আমার জন্য সত্যিটা হচ্ছে আমি সারা জীবন তার প্রেমেই কাটিয়ে দিব। আমি আসি তাহলে। অলরেডি লেট, যেতে হবে। একটা অনুরোধ করব। জি। জীবনে চলার পথে যদি এমন একজনকে পান যে আপনাকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, যার আপনাকে ছাড়া কোনো চাওয়া পাওয়া নেই, তাকে সঙ্গী করে নেবেন, সঙ্গে নেবেন। চাওয়া পাওয়া নিয়ে ভালোবাসা হয় না। আধুনিক সময় কনসেপ্ট করার জন্য অনেক ট্রিটমেন্ট আছে, সঙ্গীকে নিয়ে না হয় চেষ্টা করবেন। আল্লাহ যদি চান তাহলে হবে, না চাইলে হবে না। দত্তকও নেওয়া যায়, যদি তাও না হয় ছোট্ট একটা জীবন, ভালোবাসার মানুষটাকে নিয়ে জীবনটা পার করে দিবেন। মনে হয় সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু আজ সে কিছু না বলে চলে যাচ্ছে। মানে? আপনি আমাকে সত্যটা বললেন না কেন? কোন সত্যটা? ওই মেয়েটা আবার আমার কাছে এসেছিল। হিসাবে উপকার ট্যাঙ্গি টমেটোতে বাজিমা, হ্যাঁ এক অদ্ভুত স্বাদের ভাগ। ও বরেরো, ও বরেরো, ও বরেরো। আপু আপু প্লিজ আপু, আমি সরি। আসলে শরীফ ভাই আমাকে বলছিল তো ছবিগুলো আপনাকে পাঠাইতে আপু, এই জন্য আমি পাঠিয়েছি। আপনার শরীফ ভাই আপনাকে যা বলে আপনি কি তাই করেন? আপু আসলে উনি আমার গ্রামের তো, আমার বাবা বলছে আমাকে যেন দেখে রাখে। মাফ করে দেন এবার। দেখুন, আমি আর কথা শুনতে পারছি না, আমি আর অফিসের সামনে এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনি প্লিজ যান। আপু আপু প্লিজ আপু।
আমি আপনাকে বলিনি, ভাবলাম বলে কি হবে। আপনি তো প্রেম বিয়ে না করায় অনর, তাই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যাপারটাকে গোপন রেখেছিলাম, নিজের করে রেখেছিলাম। আপনি বলেন না, থাক না কিছু গোপন, নিজের মতো আপন। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে যেতে হবে। আপনি আবার কবে আসবেন? আসবো না, জায়গাটা বিক্রি হয়নি, বাবা ভাই সেটা সমাধান করবে, আমি আসবো না। সত্যি আর আসবেন না? আসবো কি? আপনি কি দেশেই থাকবেন? আমি কি একেবারে চলে আসবো? তাহলে জায়গাটা বিক্রি করবো না, বাবাকে বলবো এখানে বাড়ি করে থেকে যাব। অনেক দেরি হয়ে যাচ্ছে না? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো।